হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার যে কোনো একটি অংশের উল্লেখ করো। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি অংশ হলো ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961। FIR এর পুরো কথা কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার হলো গ্রেপ্তার হওয়ার কারণ জানার অধিকার। তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। বাজেয়াপ্তকরণ কি? আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃক কোনো সম্পত্তির দখল নেওয়াকে বলা হয় বাজেয়াপ্তকরণ। একটি কম গুরুতর অপরাধের উদাহরণ দাও। কোনো সাধারণ জিনিস চুরি করা। পরের প্রশ্ন, একটি বিবাহ সংক্রান্ত অপরাধের উদাহরণ দাও। একটি বিবাহ সংক্রান্ত অপরাধ হলো বিয়ের জন্য পণের দাবি করা। ব্যক্তিগত আইন বলতে কি বোঝো? ব্যক্তিগত আইন বলতে বোঝায় আইনের সেই অংশকে যা একজন ব্যক্তি ও তার বা পরিবারের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে। দেখো, তাৎক্ষণিক 3 তালাক কি? পরের প্রশ্ন, তাৎক্ষণিক 3 তালাক কি? মুসলিম পুরুষেরা কেবল 3 তালাক উচ্চারণ করে বিয়ের বাঁধন ছিন্ন করার পদ্ধতিকে বলা হয় তাৎক্ষণিক 3 তালাক। 1986 সালের উপভোক্তা আইন অনুযায়ী উপভোক্তা কাকে বলে? 1986 সালের উপভোক্তা আইন অনুযায়ী যিনি ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনেন বা ভাড়া করেন কিন্তু বাণিজ্যিক কারণে নয়, তিনি হলেন উপভোক্তা। পরের প্রশ্ন, কত সালে সংসদে তথ্যের অধিকার আইন পাস হয়? 2005 সালে। UAP এর পুরো কথা কি? দেখো, আনফেয়ারফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট। ভারতে কত সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাস হয়? 1993 সালে। যৌন হেনস্থা বলতে কি বোঝো? একজনের ওপর অন্যজনের চাপিয়ে দেওয়া অনিচ্ছাকৃত যৌন আচরণকে বলা হয় যৌন হেনস্থা। তারপরে, ভারতীয় সংবিধান অনুসারে শিশু বলতে কাদের বোঝায়? ভারতীয় সংবিধান অনুসারে 5 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের শিশু বলা হয়। ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো 2টি আইন উল্লেখ করো। একটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড 1860 আর একটা হচ্ছে ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961। ভারতীয় দণ্ডবিধি অনুসারে মিথ্যা এফআইআর দণ্ডনীয় অপরাধ বলছে কোন ধারা অনুসারে? IPC সেকশন দেখো 203। তারপরে প্রশ্ন, পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়? 2005 সালে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার গ্রেপ্তার কারণ জানার অধিকার। হাতকড়া পরানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট কি নির্দেশ আছে? হাতকড়ার পরার ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ হলো আটক ব্যক্তি যদি পালিয়ে যাবার চেষ্টা করছেন বা পালিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলেই তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। তারপর দেখো, প্রমাণ কত ধরনের? দেখো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রমাণ 3 ধরনের: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ আর বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার উল্লেখ করো। 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার হলো জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা হলো হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 155। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে পণপ্রথা নিরোধক আইনের মূল উদ্দেশ্য কি? পণপ্রথা নিরোধক আইনের মূল উদ্দেশ্য হলো মহিলাদের প্রতি নির্যাতন ও পারিবারিক নির্যাতন তথা গার্হস্থ্য হিংসা বন্ধ করা। সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় দেখো, অযাচিত কোনো মেসেজে সাড়া না দেওয়া। তথ্যের অধিকার আইনটি কেন তৈরি করা হয়? তথ্যের অধিকার আইন সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন। ফলে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্য তথ্যের অধিকারের আইনটি তৈরি করা হয়।
পরের প্রশ্ন, সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। সাইবার আইনের একটি উদ্দেশ্য হলো বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। টাডার পুরো কথা কি? টেরোরিস্ট অ্যান্ড দেখো ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে। রাজ্যের ফৌজদারি আদালতের কাঠামোর সর্বোচ্চ আদালত হচ্ছে রাজ্যের হাইকোর্ট। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রের কথা, যদি বিচারযোগ্য অপরাধ হয় আর পুলিশ অফিসারের কাজে কেউ যদি বাধা দেয়। এফআইআর কার কাছে দাখিল করা যায়? থানার বড়বাবু বা অফিসার ইনচার্জের কাছে এফআইআর দাখিল করা যায়। গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করো। গ্রেপ্তারের একটি কারণ হলো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানো। জামিন কাকে বলে? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। পরের প্রশ্ন, একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। সাধারণত বেশি গুরুত্বপূর্ণ অপরাধগুলি অজামিনযোগ্য। অজামিনযোগ্য অপরাধ, যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো গুরুতর অপরাধ করে থাকেন যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ, আদালত মনে করেন যে অভিযুক্ত ব্যক্তি সমন জারি করার সত্ত্বেও হাজির দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। জামিনের যে কোনো একটি পূর্ব শর্ত উল্লেখ করো। অভিযুক্তের অতীত অপরাধের কোনো ইতিহাস আছে কি না। হিন্দু ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আর হিন্দু ডিভোর্স অ্যাক্ট। যে কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইন উল্লেখ করো। ডাউরি ডেথ 1968 সংক্রান্ত আইন। উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে। তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 2019 সালে। পণপ্রথা আইন কাকে বলে? দেখো, পণপ্রথা আইন হলো প্রথা অনুশীলন এবং বিশ্বাসের একটি সমন্বয়, যা আদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়ের দ্বারা বাধ্যতামূলক আচরণের নিয়ম হিসাবে গৃহীত হয়। তারপরে পোটার সম্পূর্ণ কথা প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। তারপরে দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ কি? দেখো, সরকারকে জানিয়ে কমিশন কোনো জেলখানা পরিদর্শন করে, সেখানে কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে। কত সালে রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করে? 2009। পরে প্রশ্নগুলো দেখো, একটু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। জামিন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কোন কোন পরিস্থিতিতে জামিন নাকচ হতে পারে তার একটি উদাহরণ দাও। আইপিসির পুরো কথা ইন্ডিয়ান পেনাল কোড। তারপরে CODE হবে, টিটা হবে না। রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ উল্লেখ করো। ভারতের ব্যক্তিগত আইন সম্পর্কিত একটি বিষয়। তারপরে দেখো, এখানে দেখো ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আছে। বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। তথ্যের অধিকার কি? দেখে নাও বাকি প্রশ্ন উত্তরগুলো। আমি তোমাদের প্রত্যেকটা 60টা প্রশ্ন আমি আলোচনা করলাম এখান থেকে।